তবে সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল গেটের সামনে আমাদের সহকর্মী রয়েছেন মোহন ইসলাম। আমরা তার সাথে একটু যুক্ত হয়ে সেখানকার পরিস্থিতি জেনে নেব। মোহন, একটু জানতে চাই যে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তারেক রহমানের সাথে দেখা করতে, তাকে এক নজর দেখতে কেমন মানুষের ভিড় হয়েছে সেখানে? বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা স্থানীয় কর্মীরা যারা রয়েছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় কেমন রয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের নির্বাচন জীবন শেষ করে গতকাল ঢাকায় পা রাখলেন এবং তিনি ঢাকায় পা রেখে কিন্তু আজ তিনি তার পিতার যে সমাধি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাজারে গিয়েছিলেন এবং সেখানে তিনি সম্মান শ্রদ্ধা জানান এবং আমরা দেখেছি সেখানে একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেই দিক থেকে বেরোয় কিন্তু তিনি সাভার স্মৃতিসৌধে তার শ্রদ্ধা জানানোর জন্য আসতেন। এবং আপনি জানেন যে মহান মুক্তিযুদ্ধে 1971 সালে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশের জন্ম দিয়েছিল এবং লাল সবুজের একটি পতাকা বাংলাদেশিদেরকে একটু উপহার দিয়েছিল। এবং আপনি জানেন তারেক রহমানের পিতা তথা বিএনপির প্রতিষ্ঠাতা যিনি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তিনি কিন্তু একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং তিনি জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন এবং পাকিস্তানিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে তিনি সেই বিজয় অর্জন করেছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের জন্য যে বানানো স্মৃতিসৌধ সাভারে, সেই স্মৃতিসৌধে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। কিন্তু বলে রাখি যেহেতু স্মৃতিসৌধের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর এখানে শ্রদ্ধা দেওয়া যায় না বা একটু শ্রদ্ধা দেওয়ার নিয়মের বিষয়টি সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সেই জায়গা থেকে তার পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েকজন মিলে সেই শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি আসছেন পথে। আপনি জানতে চেয়েছিলেন এখানে আসলে মানুষের উপস্থিতি কেমন, এখানে কারা এসেছেন। আমরা সাভার স্মৃতিসৌধের আশেপাশে আমরা প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখানে আসছেন তার জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার সাথে যদি সুযোগ হয় একটু কথা বলার জন্য। এবং এখানে আমরা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকে দেখেছি এবং জানেন আপনি যেহেতু এটি ঢাকা জেলার অন্তর্ভুক্ত এবং ঢাকা 19 সংসদীয় আসন, সেই জায়গা থেকে যেহেতু সামনে নির্বাচন, ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে নেতাকর্মীরা রয়েছে। ঢাকা জেলার যারা সাধারণ সম্পাদক সভাপতি যারা রয়েছেন নেতা, তাদের কর্মীরাও কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আমরা একটি সাধারণ মানুষের জটলা দেখেছি, তারাও এখানে আসলে একটা আগ্রহের সাথে এসেছেন তারেক রহমানকে দেখতেন যে আসলে এত বছর পর দেশে ফিরলেন এবং এমন সময় ফিরলেন যখন দেশ একটি সংকটময় মুহূর্তে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাচ্ছে। সেই সময়ে বাংলাদেশের হাল ধরতে তথা বিএনপির হয়ে তিনি দেশে ফিরলেন এবং সেই জায়গায় মানুষের আগ্রহের জায়গাটা অনেক বেশি এবং আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি এখানে আছে। আমরা একটু আসলে আপনার মাধ্যমে ছবি দেখাচ্ছি, পাশাপাশি আমরা কয়েকজনের সাথে একটু কথা বলি। আমরা তাদের থেকেই জানি যে তারা এখানে কেন এসেছেন, তাদের আসলে আগ্রহের জায়গাটা কেমন। আপনি বলবেন আপনি এখানে কেন এসেছেন এবং আসলে উদ্দেশ্য কি? আমরা তারেক রহমানের জন্য এসেছি। সেটাই জানতে চাচ্ছিলাম, আসলে তারেক রহমানকে দেখতে এসেছেন আপনি, বিএনপি করেন নিশ্চয়ই, বা সাধারণ মানুষ একটু যদি পরিচয় দেয়। যেমনটা আসলে দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে আছে। আমি আপনার সাথে একটু কথা বলি যে এখানে আপনারা কেন আসছেন এবং আসলে এখানে আসার উদ্দেশ্যটা কি? আসলে আমাদের বাংলাদেশে আমাদের একটা গর্বের সময়, দীর্ঘ 17 বছর পর আমাদের প্রাণপ্রিয় লিডার তারেক রহমান এই দেশে আসছে, দেশে ফিরে আসছে। এটা একটা আবেগের বিষয়। আমার আপামর শাসক নেতাকর্মী নয়, যে সাধারণ জনগণের মধ্যে। মোহন, আপনি কথা বলছেন সেখানে আগত জনসাধারণের সাথে, বিএনপির নেতাকর্মীদের সাথে। আমরা আবারও ফিরবো আমাদের সহকর্মী মোহন ইসলামের কাছে, যিনি এই মুহূর্তে রয়েছেন সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল গেটের সামনে। আমরা তার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার খবরাখবর জানবো। সেই সাথে জানবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিবিধি, তিনি তার রুট প্ল্যান অনুযায়ী কোথায় যাচ্ছেন এবং এই মুহূর্তে তার কর্মসূচি সম্পন্ন করার খবরাখবরগুলো।